এখানে দেখা আছে কনসিডার দ্য সেট অফ 6 প্রসেসেস whose arrival time and bus times are given below. If the CPU scheduling policy is round robin with quantum time 3, calculate the average waiting time and average turnaround time. তো সিমিলার আমরা দেখব। তো প্রথমে আমাদেরকে গ্যান্ট চার্ট তৈরি করতে হবে। আর গ্যান্ট চার্ট তৈরি করার পর আমাদেরকে এক্সিট টাইম, টার্নারাউন্ড টাইম, ওয়েটিং টাইম আগে বের করে নিতে হবে, দেন এভারেজ ওয়েটিং টাইম এবং এভারেজ টার্নারাউন্ড টাইম বের করে নিতে হবে। শুরুতেই জিরো টাইমে আমরা দেখব কোনো প্রসেস আসছে কি না। তো এখানে দেখুন জিরো টাইমে কিন্তু কোনো প্রসেসই আসে নাই, এর মধ্যে কিন্তু জিরো টাইমে কোনো প্রসেসই নাই, তাহলে কোনো প্রসেস আসবে না। এরপরে 0 থেকে 1 পর্যন্ত আইডিয়াল টাইম হবে। 1 এখানে এসে দেখবে যে কোন কোন প্রসেস আসছে। এখানে এসে দেখবে যে 1 এর মধ্যে প্রসেস আসছে P4, তাই না? তাহলে P4টা রেডি কিউ আসলো, আমি রেডি কিউকে আর দ্বারা এখানে লিখে রাখছি। P4 আসলো এবং P4টা এক্সিকিউশনে গেল কত পর্যন্ত? 3 টাইমস পর্যন্ত যাবে। 3 টাইম পর্যন্ত গিয়ে এখানে কত হবে? 1 এর সাথে 3 যোগ করে 4 হলো, তাহলে 4 পর্যন্ত P4 পাবে। P4 এখানে 3 টাইমস হলো এবং থাকলো কত? তার 6 থাকলো। তাহলে 3 টাইম যাওয়ার পরে ছেড়ে দিল সে। এরপরে দেখবে যে কি, যে 4 এর মধ্যে কি আছে? 4 এর মধ্যে আছে আপনার হচ্ছে, দেখুন ওই সিকোয়েন্স অনুযায়ী লিখতে হবে। 1 টাইমে আসছিল হচ্ছে P4, 2 টাইমে ছিল P5, এখানে P5 আসবে, P5 আসবে। 3 টাইমে কত ছিল? P3 ছিল, P3। তারপরে 4 টাইমে কত ছিল? P2 এবং যেহেতু 4টা প্রিন্টেড হবে এই জন্য এখানে 4 কেটে দিয়ে 4 এখানে চলে আসবে। এরপরে কোনটা যাবে? এরপরে যাবে P5 যাবে। P5 এর আসে কত? P5 এর বাস টাইম আসে হচ্ছে 2, তাহলে P5 বাস টাইম যদি 2 থাকে তাহলে সে 3 পর্যন্ত দেখা, তাহলে 2 পুরোটাই যাবে, তাহলে 4 দিয়ে 6 হলো, হওয়ার পরে এটা পুরোটা এখন শেষ হয়ে গেল এবং P5 এই পাশে কিন্তু রেডি কিউ আর আসবে না। এরপরে যখন 6 গেল, 6 এর মধ্যে কোনটা কোনটা প্রসেস আছে দেখুন। 6 এর মধ্যে 5 এ আছে P1 এবং 6 এ আছে P6 এবং 5 শেষ হয়ে গেল, 5 আর এখানে আসবে না। এরপরে কোনটা পাবে? 3 পাবে। 3 কত আছে? 3 এর বাস টাইম আছে হচ্ছে 7 পর্যন্ত, তাহলে 3 পর্যন্ত যাওয়ার পরে সে 4 হবে। এই যেখানে 3 পর্যন্ত যাওয়ার পর 6 3 9 হলো, হওয়ার পরে এখানে 3 প্রিন্টেড হয়ে 3 এখানে আসলো। এরপরে P2 যাবে। P2 যাবে কত পর্যন্ত? P2 তে আসছে কত? আসে বাস টাইম 6, তাহলে যাবে 3 পর্যন্ত, তাহলে এখানে 3 লিখলাম এবং এখানে P2 9 আর 3 হচ্ছে 12 লিখে এখানে শেষ করে দিলাম। এরপরে কত যাবে? P2 এখানে চলে আসলো, যেহেতু P2 এখনো শেষ হয় নাই। এরপরে P4 যাবে। P4 কততে যাবে? P4 এর আসে হচ্ছে এখানে আছে 6, তাহলে 3 পর্যন্ত যাওয়ার পরে 3 থাকবে এবং এখানে P4 হলো 12 আর 3 15 এবং এই পাশে এসে P4 চলে আসবে। এরপর আবার P1 এর কত আছে বাস টাইম? P1 এর বাস টাইম আছে 5, তাহলে 3 পর্যন্ত দেওয়ার পর থাকলো 2, এখানে P1টা হলো কত? 15 সাথে 3 যোগ করে 18 পর্যন্ত দিয়ে দিলাম এবং P1টা রেডি কিউয়ে চলে আসলো। এরপরে যাবে কত? P6 যাবে। P6 এর আছে কত? P6 এর আছে 3, তাহলে 3 পর্যন্ত যাওয়ার পরে P6 0 হয়ে যাবে, P6 আর রেডি কিউ আসবে না, এখানে P6 3 পর্যন্ত দিলাম আমরা। দেওয়ার পরে এবার কত যাবে? P3 যাবে। P3 কত যাবে? এই 21 থেকে শুরু করে 3 পর্যন্ত 24 হলো এবং P3 তে আসে কত? 4 আসে, তাহলে P3 তে আর থাকবে 1 এবং P3 এখানে আসবে যেহেতু আসে এখনো। এরপরে P2 যাবে। P2 যাবে কত পর্যন্ত? P2 আসে কত? P2 আসে হচ্ছে 3 আসে, তাহলে 3 পুরোটা গিয়ে এবারে 0 হয়ে যাবে। P2 এখানে গেল, P2 এখানে যাওয়ার পরে P2 কিন্তু আর থাকবে না এবং এখানে শেষে রেডি কিউয়ে আসবে না, তাহলে P2 শেষ হয়ে গেল। এবার আসবে P4। P4 এ কি আছে দেখুন? P4 এ আছে হচ্ছে আমার 3, তাহলে 3 পুরোটাই গিয়ে এবার 0 হবে এবং P4 এই যে এখানে 27 এর সাথে 3 যোগ করে 30 হলো এবং রেডি কিউ থেকে বের হয়ে যাবে, রেডি কিউ আর প্রিন্টেড হবে না, মানে ওর তো আর বাস টাইম নাই। এরপরে আবার P1 যাবে। P1 কত পর্যন্ত যাবে? P1 এ আছে 2 পর্যন্ত, তাই না? দেখুন এই যে P1 এর 2 পর্যন্ত আছে, তাহলে 2টা কেটে দিয়ে আমাদের 0 থাকবে, তাহলে P1টা 0 পর্যন্ত হলো, তাহলে 32 এর সাথে 2 যোগ করে 32। দেখুন যেহেতু কোয়ান্টাম টাইম 3 বাট ওর বাস টাইম ছিল 2, এই জন্য কিন্তু এখানে শুধু 2 যোগ হয়ে 32 হয়েছে এবং P1 শেষ। এরপরে P3 যাবে। P3 এর আছে কত? P3 এর আছে হচ্ছে আর 1, তা 32 সাথে 1 যোগ করে 33 হলো, এই যেখানে গেল এইটা। এখন আমরা যেহেতু জ্ঞান চার্ট পেয়ে গেলাম, এরপর আমরা এই ছকটা খুব সহজে ফিল আপ করতে পারতেছি। তাহলে আমরা কি বলেছিলাম? সব শেষ থেকে দেখব। P3 এর সর্বশেষ কত আছে? 33, P3 হচ্ছে 33। তারপর P1 এর কত? P1 এর হচ্ছে এই যে এটা 32। তারপরে আছে কত? P4 আছে। এরপরে P2 কত? 27, P2 হচ্ছে 27। এরপর P3
P3 তো আমরা নিয়ে নিছি, P6 এর কত 21, এরপর আমার থাকলো হচ্ছে P5 কোথায় আছে দেখুন, এই যে এখানে আছে হচ্ছে P5 হচ্ছে 6, তো আমরা অলরেডি এক্সিট টাইম পেয়েছি। এরপর আমরা বের করব কি, এরপর আমরা বের করব টার্ন অ্যারাউন্ড টাইম সমান আমরা কি জানি, টার্ন অ্যারাউন্ড টাইম সমান আমরা জানি হচ্ছে এক্সিট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, তাই তো? তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়াল টু কি, এক্সিট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তাহলে এখানে এক্সিট টাইম কত P1 এর 32, অ্যারাইভাল টাইম হচ্ছে 5, তাহলে 32 মাইনাস 5 ইকুয়াল টু কত 27। এবার P2 এর ক্ষেত্রে 27, অ্যারাইভাল টাইম হচ্ছে 4, 27 মাইনাস 4 ইকুয়াল টু 23। এরপরে 33 মাইনাস অ্যারাইভাল টাইম 3 ইকুয়াল টু 30। এরপর 30 মাইনাস অ্যারাইভাল টাইম 1 ইকুয়াল টু 29। এরপর 6 মাইনাস 2 ইকুয়াল টু 4 এবং 21 মাইনাস অ্যারাইভাল টাইম 6 ইকুয়াল টু 15। তো আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম কিন্তু বের করা শেষ। এরপর আমরা দেখব কি ওয়েটিং টাইম। আমরা ওয়েটিং টাইম সমান কি জানি, ওয়েটিং টাইম সমান হচ্ছে এই যে এইখানে ওয়েটিং টাইম সমান আমরা কি জানি, ওয়েটিং টাইম সমান জানি টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। তাহলে ওয়েটিং টাইম কত, ওয়েটিং টাইম আমরা জানবো টার্ন অ্যারাউন্ড টাইম এখানে 27 পেলাম, বার্স্ট টাইম হচ্ছে 5 ইকুয়াল টু 22। এখানে আছে 23 টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম হচ্ছে 6 ইকুয়াল টু 17। এর এখানে 30 মাইনাস বার্স্ট টাইম 7 ইকুয়াল টু 23। এখানে 29 মাইনাস বার্স্ট টাইম 9 ইকুয়াল টু 20 এবং এখানে হচ্ছে 4 মাইনাস বার্স্ট টাইম হচ্ছে এই যেখানে 2, এই যেখানে 2 ইকুয়াল টু 2 এবং সর্বশেষ যে 15 মাইনাস বার্স্ট টাইম হচ্ছে 3, এখানে 3 ইকুয়াল টু 12। তো সবগুলো পেলাম। এরপর আমরা কি বের করব, এরপর আমরা বের করব হচ্ছে এভারেজ ওয়েটিং টাইম। তো এভারেজ ওয়েটিং টাইম বের করার ক্ষেত্রে আমরা কি করব, এভারেজ ওয়েটিং টাইম ইকুয়াল টু এই সবগুলো যোগ করব, সবগুলো যোগ মানে কি কি 27 যোগ 23 যোগ 30 যোগ 29 যোগ 4 যোগ 15 ভাগ করব কত দিয়ে 6 দিয়ে ইকুয়াল টু 21.33। আবার এভারেজ এটা এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের করলাম, এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, এবার এভারেজ ওয়েটিং টাইম বের করবো কিভাবে, এই যে শেষের এগুলা, এই যে এখান থেকে আমরা এই যে এগুলো নিব। তাহলে এখানে আছে কত 22 প্লাস 15 প্লাস 23 প্লাস 20 প্লাস 2 প্লাস 12 ডিভাইড বাই 6। তো এখানে যেটা বের হবে এটা হচ্ছে আমাদের 16 বের হলো, এটা আমাদের এভারেজ ওয়েটিং টাইম। তো এই হচ্ছে আমাদের রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম, আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝছেন। তো আমাদের শিডিউলিং অ্যালগরিদমগুলো কিন্তু মোটামুটি শেষ, এখন থাকে প্রায়োরিটি কিউ শিডিউলিং অ্যালগরিদম। আমরা আগামী ভিডিওতে ইনশাআল্লাহ প্রায়োরিটি শিডিউলিং কিউ অ্যালগরিদম দেখব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।